আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে তোমাদের হাদিয়া ভালো নাই, ওর একটু ঠান্ডা কাশ, ওর জন্য সবাই দোয়া করো, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ পাবদা মাছ, এখানে আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে রাখছি। এখন আমি এগুলো মাখাবো আর রান্না করব, ভাজবো, তারপর রান্না করবো। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে। আর এদিকে আমি ডাল বসায় রাখছি, এখনও চুলা চালাই নাই, চুলা চালু করবো একটু পর। মানে আমি সব কিছু রেডি করে রাখছি। আর এখন দেখো যে আমি পাবদা মাছগুলা হাতে মেখে নিচ্ছি। মরিচ দেওয়ার কারণ কি জানো? কারণ মাছের মধ্যে অনেকে দেয় না, সেটা আমি শুধু দিই। কারণ আমি যখন রান্না করি তখন মাছের মধ্যে আমি মরিচ গুঁড়ো দিই, কারণ মাছটা খেতে অনেক ভালো লাগে। শুধু হলুদ আর লবণ দিলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি মরিচ, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিই সবসময় ভাজার সময়, আমার ভালো লাগে। আর এই মাছটা হচ্ছে হাতের জন্য ভাজবো, তাই দিয়ে দিলাম পাবদা মাছের সাথে। আর এই হচ্ছে গাজর, আলু আর হচ্ছে শিম দিয়ে একটা ভাজি করব। তারপর তোমাদের কি অবস্থা কমেন্ট করে জানাবা, তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে। আসলে জানি এই গরমে কেউ ভালো নেই, ভালো থাকতে পারতেছে না, বাইরে যে অবস্থা, বের হওয়া যাচ্ছে না। আর এদিকে আছে গতকাল রাতে শুটকি ভাজি করছিলাম, ওইটা আছে। এখন আমি পরোটা ভাজবো, ভাইজা আমি এটা খাবো। এটা দিয়ে আমার অনেক পরোটা কিংবা রুটি দিয়ে খাইতে অনেক ভালো লাগে এই ভাজিটা। তো আমি এদিকে ভাজির জন্য এখানে পেঁয়াজ, রসুন বাটা, তেজপাতা আর হলুদ, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গেছে, আমি ভাজিগুলো দিয়ে দিব, যেগুলো কেটে রাখছিলাম। বিসমিল্লাহ। তোমাদের এই ভাজিটা খেতে কার কার ভালো লাগে? আমার খেতে অনেক ভালো লাগে, যদিও আমার ঢেঁড়স আর করলা ভাজি অনেক প্রিয়, কিন্তু এটাও ভালো লাগে। এবার আমি একটু ঢেকে দিব। কাঁচা মরিচ, ধনিয়া পাতা পরে দিয়ে দেবো, এটা হতে থাকুক। তো অল্প কিছুক্ষণের মধ্যে বাজেটে হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। আর আমি ভাবছিলাম যে পরোটা খাবো শুটকি ভাজিটা দিয়ে, কিন্তু না, আমি এখন এটা দিয়ে চটা পিঠা যেটাকে বলে আর কি, মানে লবণ আর আটা দিয়ে যে মাখায়া বানানো হয় না, এই পিঠাটা বানাবো, সাথে এটা দিয়ে খাবো। ইয়াম্মি ইয়াম্মি। হাতে খাবা? হ্যাঁ, খাবা সত্যি? হুম হুম হুম। এটা আচ্ছা, খাই। দেখো ফ্রিজে আইসক্রিম রাখা হয়েছে, এখন আমি এটা খাবো। রান্না করতে করতে আমার অনেক গরম লাগতেছে, ভাবলাম একটু আইসক্রিমই খেয়ে নেই। তোমরা সবাই কিন্তু বেশি বেশি করে পানি খাবা, শরবত খাবা, লেবু শরবত খাবা, যে গরম পড়ছে। চামচটা কোথায়?
খুব ভালো লাগতেছে গরমের মধ্যে আইসক্রিমটা ঠান্ডা। ও তোমাদের একটা জিনিস দেখায়, ওই যে দেখো আমাদের রান্না করছে পাখি দেখা যাইতেছে, ওই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে চলে গেছে। এই গরমে কাজ করতে একদম ভালো লাগে না, কোনো মতো রান্নাটা করে মনে হয় বাইচা গেছি। রান্নাটা শেষ হলে মনে হয় মাথা থেকে অনেক মানে কি যেন বোঝা যে বলে, মানে মাথায় ভারী একটা জিনিস ছিল ওটা নামাই ফেলছে এরকম মনে হয়, এত গরম আল্লাহ। তো এই যে আমার চটা পিঠা বানাই নিলাম, এখন আমি ভর্তা দিয়ে খাবো ঝাল ঝাল করে। আসলে আমার যখন যেটা মন চায় আমি সাথে সাথে করে নিই, যদি মানে বাসায় থাকে আর কি সব কিছু, কারণ দেখা গেছে এখন মন চাইছে পরে মন নাও চাইতে পারে, তাই না? আর সবারই উচিত যখন যেটা ইচ্ছে করবে মন চাইবে সেটা করা। তো আমি করে নিলাম, দেখতে সুন্দর হয়েছে দেখছো, খাইতে অনেক স্বাদ হবে, কারণ ঝাল ঝাল শুটকি ভর্তা তো এই জন্য। এই যে উল্টাই দিলাম এখন। তো এই যে একটা হয়ে গেছে, যেটা তোমরা প্রথমে দেখছো, আর একটা আছে চুলায়, এই একটা আর এই একটা, এই দুইটা আমি এখন খাবো। কি তোমার মন খারাপ? হাদিয়া বুড়ি, দরজা খুলো, আমার গরম লাগছে, আমি এসিতে যাই, খুলো দরজা, খুলো, ওপেন দ্য ডোর। হাদিয়া সরো, খোলো খোলো, দরজা খুলে দাও আন্টি মাকে। সরো বলছি। তোমরা চলে যাও রান্নাঘর থেকে, যাও আসলে এখানে গরম, রুমে যাই, চলো। যাও 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 বাই বাই। যাও যাও হাতে যাও। নিজে দেখো আমি নিয়ে নিছি, বিসমিল্লাহ। মানে আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছে। যাদের মুখে রুচি নেই তোমরা এটা খাইতে পারো, ঝাল ঝাল ভর্তা, দেখবে সাথে সাথে রুচি চলে আসবে আমার মনে হয়, কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। সবাই অনেক ভালো থেকো, সুস্থ এবং সুন্দর নিরাপদে থেকো।
আল্লাহ হাফেজ।